এর দিকে আসক্ত হয়ে যাচ্ছে, ঠিক না ঠিক? রাসূল সংগঠন করেছেন মানবতার কল্যাণের জন্য, রাসূল সংগঠন করেছেন অভাবগ্রস্ত দুস্থ মানবতার সেবার জন্য। কিন্তু আজকের আমার যুবক ভাইরা গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে দোকানের চিপায়, রাস্তার চিপায়, মসজিদের কোনায়, বাড়ির কোনায় বসে বসে সারা রাত সারা দিন ফ্রি ফায়ার খেলার মধ্যে আসক্ত এমন যুবক সমাজে আছে না? না, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। তারা ইদানিং একটা ফন্দি জুগাইছে, বাবা মাকে বলে কয় যদি আপনি মোবাইল কিনে না দেন তাহলে তো ক্লাস করতে পারবো না, ক্লাস তো হয় অনলাইনে, ঠিক না ঠিক? কিন্তু অনলাইনের ওই গ্রুপে ঢুকলে দেখি ওই শিক্ষক ক্লাস করেছে, এই শিক্ষক আরেকজন ক্লাসের শিক্ষক দেখেছে, ছাত্র একজনও নাই, ঠিক না ঠিক? যুবক আজ কোথায় চলে যাচ্ছে? আরে দুর্নীতির ওই আখড়ায় বসে জাহের করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুরবান ওরা, শিক্ষিত শয়তান ওরা, শিক্ষিত শয়তান ওরা, শিক্ষিত শয়তান ওরা, শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহের করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুরবান ওরা, শিক্ষিত শয়তান ওরা, শিক্ষিত শয়তান ওরা, শিক্ষিত শয়তান ওরা, শিক্ষিত শয়তান। ওরা নাকি জাতির মহামারী মহাতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। আছে না নাই? একটা সাইন লাগবে যখন রায়পুর লক্ষ্মীপুর আপনার জেলায় যান, কলমের কালির এত দাম, একটা সাইন করলেই ৫,০০০। আছে না নাই? আমার প্রশ্ন হলো, ভাই তুমি চাকরি করো, তোমার কলমের কি এতই দাম? কতটুক কালি তুমি খরচ করে ৫,০০০ কামাইয়া নিলা? আছে না নাই? ওরা নাকি জাতির মহামারী মহাতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টান টান ওরা, শিক্ষিত শয়তান ওরা, শিক্ষিত শয়তান ওরা, শিক্ষিত শয়তান ওরা, শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহের করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুরবান ওরা, শিক্ষিত শয়তান ওরা, শিক্ষিত শয়তান ওরা, শিক্ষিত শয়তান ওরা, শিক্ষিত শয়তান। যুবক ভাইরা, এই সমাজকে যদি পরিবর্তন করতে চাও, তোমাদের এই মেধাকে মোবাইলের ফ্রি ফায়ার নামক খেলায় খরচ করলে হবে না। যদি সমাজকে বদলাতে হয়, আজকে যেমনি ভাবে লিল্লাহ জামে মসজিদ থেকে এবং এই এলাকার মানুষেরা উদ্যোগ নিয়ে কোরআনের কথার আয়োজন করতে হচ্ছে, এরকম বেশি বেশি কোরআনের কথার আয়োজন করা দরকার। আছে না নাই? বিশ্ব নবীর চরিত্র অল্প সময়ে বা এক রাতে করে শেষ করার মতো কোনো বিষয় নয়। আল্লাহর নবী যেমনি ভাবে ছিলেন বালকের জন্য আদর্শ, তেমনি ভাবে তিনি ছিলেন নানা হিসাবে আদর্শ। আল্লাহর নবী তার নাতিদেরকে এত ভালোবাসতেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নাতিদেরকে এত ভালোবাসতেন। রাসূলুল্লাহর একটা হাদিস এবছর মুহররমে বিটিভির পর্দার মধ্যে এই হাদিসখানা আমি বলেছিলাম। আল্লাহর রাসূল তার দুই নাতিকে দুই কাঁধের মধ্যে তুলে হাদিস বর্ণনা করেছেন। ঘর থেকে বের হয়ে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বললেন, নিজের নাতিদেরকে ইঙ্গিত করলেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। ও সাহাবী